সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 2রা মে 2024 ইংরেজি তারিখ, 19শে বৈশাখ 1431 বঙ্গাব্দ, হিজরি 22 শাওয়াল, রোজ বৃহস্পতিবার। নবমী তিথি থাকবে রাত্র 11টা 6 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে। আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র 11টা 21 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত শুক্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশি জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং দুপুর 12টা 9 মিনিট 28 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশি জাতক বা জাতিকা হবেন। তাই তো দুপুর 12টা 9 মিনিট 28 সেকেন্ডের পর চন্দ্র কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতার শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া মীন রাশিতে বুধ মঙ্গল রাহু ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে রবি শুক্র জ্যোতি, বৃষ রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 2রা মে 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে। সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে। সহকর্মীদের সাথে মতানৈক্য দূরীভূত হবে। যাদের দীর্ঘদিনের বেতন আটকে ছিল সেগুলো প্রাপ্তির পথ সুগম করবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে। এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। অচল ব্যবসা সচল করে তুলবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল বাড়বে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি বিদূরিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকুন। আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দিতে পারে, বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। এমনকি কোনো বৃত্তি প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা জীবন চলার পথকে আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হবে। হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে। প্রেম রোমান্স বিনোদন
ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত করবে, যা বিশেষ করে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আবার মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। এমনকি হারানো ধন, সম্পদ, সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখটি বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। কারণ চলার পথে কাঁটা বিছানো থাকবে। কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে চোর, চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দেবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়বে, বই কি কমবে না। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া নেশা, মধ্য, জুয়ার দিকে মন ধাবিত করতে পারে। আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। এমনকি কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে। এমনকি শোক, দুঃখের অশ্রুজল ধরতে পারে। আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে বা সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে। অংশীদারি, ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা সৃষ্টি করবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনাদিও পাবে। তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। অংশীদারি, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রতিযোগিতায় জয়ী করবে। বিজয়ের বর্মাল্য গলায় পরিয়ে দেবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী পসরা সাজবে, যা মনের অভিলাষ পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়ি সাজ রব করবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে। কামনা বাসনা চরিতার্থ হবে। এমনকি নেশা, মধ্য, জুয়া ছাড়তে সহযোগিতা করবে। সেই সঙ্গে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ী ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পড়তে সহযোগিতা করবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যা হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার আপ্রাণ চেষ্টা করতে পারে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। তাই তো ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নচেত রক্তপাত ঘটতে পারে, এমনকি হাসপাতালের ছুটতে হতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা নষ্ট হবে, সেই সঙ্গে পদে পদে বাধা খেতে হবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করা অনেকাংশে কঠিন হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে। এমনকি চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দুনম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য লাভের সমান বলে গণ্য হবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে আপনারা প্রতিকূলতা জয় করবেন, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে। সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় বিশেষ করে বিজয়ের বর্মাল্য লাভ করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করে ভবিষ্যতের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, যা অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, জীবন সঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি বিদূরিত হবে, গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হবে, ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে। সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। তাছাড়া নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আকস্মিক মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলতে পারে। তাই তো যদি আপনারা ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন,
নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। পিতামাতার স্বাস্থ্যের দিকেও অধিক নজর রাখার আবশ্যকতা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে। তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়তে পারে আপনাদের গৃহবাড়ি অফিস আদালত বা কর্মস্থলে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বাড়িয়ে দেবে, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবনসঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। তাছাড়া পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, যা জীবন গড়ার কারিগর করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার পরিশ্রমী মানুষ, মিতব্যয়ী মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যেটি আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সেই সঙ্গে কলহ বিবাদ থেকে মুক্ত হয়ে শান্তির বাড়ি বর্ষিত হবে গোটা পরিবারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে। আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে। এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনেরও অবসান ঘটাতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি আসবে হাতের মুঠোয়। সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল হবে। তাছাড়া কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ সুগম করবে। আর ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। দুর্যোগের কালো মেঘ কাটবে। সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা চলার পথকে সুগম করবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত থাকতে হবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ওই শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে আরম্ভ করবে।
তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, তবেই না আপনারা বিজয়ী হবেন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ডাকযোগে শুভ সংবাদ আসতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করবে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ধরবে, দারিদ্র দশা জেঁকে ধরবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করাবে, দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হবে। সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে, মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে আজকের দিনটিতে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হতে হবে, বন্ধুত্বে ফাটল ধরবে, প্রেমে বিচ্ছেদ ঘটবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, যার ফলে লাভের পাল্লা ভারী করে তুলবে। তাছাড়া কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, এমনকি যাদের দীর্ঘদিন ধরে বেতন আটকে ছিল, পাওনা টাকা আদায় হচ্ছিল না, সেগুলো আদায়ের পথ প্রশস্ত হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে মনোবাসনা পূর্ণ করবে, ভাই বোনদের সাথেও সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই, সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। যেমন বাড়ি গাড়ি ভূসম্পত্তি দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হতে বাধ্য হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আমার দেওয়া প্রেডিকশান 2রা মে 2024 ইংরেজি তারিখের আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।